যখন আপনি শানের সালতে বিয়াদবি করে ফেলবেন, এক চুল পরিমাণও যদি বিয়াদবি হয়, আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব 70 বারও যদি ক্ষমা চান এখন আর ক্ষমা নাই। কেন? কারণ আপনার শানে বিয়াদবি হয়ে গেছে, আপনার শানে বেয়াদবি হয়ে গেছে। ইতোমধ্যে আমি যদি বেয়াদবকে ক্ষমা করে দেই, শয়তান আমার দরবারে এসে দাঁড়াবে না যে আপনি তারে ক্ষমা করলে আমাকে ক্ষমা করলেন না কেন? শয়তানের সমস্যা তৌহিদের মধ্যে ছিল না, সে তো তৌহিদবাদী, সে তো জানে আল্লাহর একত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর বিশালত্ব সবকিছু সে জানে। তার সমস্যা তৌহিদের না, তার সমস্যা হচ্ছে রেসালতের, নবুব্বতে। এটাকে বলে তানকিসে নবুব্বা। সে নবুবতকে অস্বীকার করে নাই, আন্ডার এস্টিমেট করেছে। কি করেছে? আন্ডার এস্টিমেট করেছে। এক ভদ্রলোক আমাকে বলতেছেন, না এটা আল্লাহর আদেশ অমান্য করেছে। তো অনেক অনেক করে আদেশ মাইনে যদি বাড়াই দিতে লিখবে এলে এলে তো ওনারা বেকিন বাদ দেওয়া এই আল্লাহ আরে বড় শতান বানাই। কারণ আমি তো আমাকে চিনি, জাহের বাদ দেনে আমি কিরকম। আমরা যেই পরিমাণ আল্লাহর আদেশ অমান্য করি, নামাজ পড়তে বলেছে নামাজ পড়ি না, মানুষকে সহযোগিতা করতে বলেছে করি না, মানুষের সাথে বেয়াদবি করি, অশ্লীলতা, আরো কত অরাজকতা। কিন্তু আমাদেরকে কি রজিম বলা হয়েছে? রজিম বলা হয়। শয়তান শুধু উসজুদু লি আদম লা আসজুদ, আদমকে সিজদা করো, করব না। এই করো করব নার মধ্যে শয়তান ফা ইন্নাকা রাজিম, বের হও এখান থেকে। বুঝতে পেরেছেন? এই জন্য এক জায়গা শানের রিসালতের মধ্যে বেয়াদবি হওয়া ছাড়া আমার আল্লাহ বাকিগুলা ক্ষমা করে। সাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান, আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করব না। কখন? যখন শানের রিসালতের মধ্যে বেয়াদবি হয়। অহংকার দেখান যখন বারেগাহের রিসালতের মধ্যে। কি রকম? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। যখন এদেরকে বলা হয় যে আল্লাহ রাসূলের দরবারে আসেন, আল্লাহ রাসূল আপনাদের জন্য ক্ষমা চাইবেন, তখন লাউয়াউ রুউসাহুম, মাথারে ঝাঁকুনি মেরে বলে যে আবার রাসূলের দরবারে যেতে হবে। বুঝতে পেরেছেন? এটা বলার পরে আমার আল্লাহ বলছেন সাওয়া সাওয়া হাবিব, বরাবর, মাফ চান আর না চান আমি ক্ষমা করছি না। কিন্তু এখানে বলছে আপনি ক্ষমা করে দেন, আল্লাহর দরবারে ক্ষমাও চান। আমি মূল মেসেজ যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি, মাওলাই করিম যাকে যত বেশি গভীর করে সে তত বেশি চুপ হয়ে যায়, তত বেশি চুপ। তাকে আল্লাহ হিকমত দান করে, সেই বুঝে কোন জায়গায় কোন কথা কোন সময় বলতে হবে উনি বুঝেন। এবং ওনার মাধ্যমে, ওই আল্লাহ ওয়ালার মাধ্যমে যেই খেদমত হয়ে যাবে সেটা লাখো আলেমের মাধ্যমে হবে না, একজনের মাধ্যমে যেটা হয়ে যাবে। আপনারা আপনাদের সম্মুখে আল্লামা হাশমি সাহেব হুজুরের মাধ্যমে, এক ব্যক্তির মাধ্যমে যেটা হয়েছে সম্ভব। আমাদের মতো হাজার কোটি একসাথে হয়ে গেলে সম্ভব হবে না। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমি, আল্লামা আমাদের গাজালিয়ে জামান মুসলিউদ্দিন সাহেব হুজুর সহ, হাশমি সাহেব হুজুর সহ, হযরতে আবিদ শাহ মুজাদ্দিদি সহ এই ধরনের সমস্ত উলামায়ে কেরাম যে খেদমত করেছেন, আমাদের লাখো কোটি ব্যক্তির মাধ্যমে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না।